যারা শিক্ষক তারা নবীদের কাজ করছে। আর আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা নাহনু মাআশিরুল আম্বিয়া অথবা নাহনু মাআশারুল আম্বিয়া লা নুওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা নুওয়ারিসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমরা নবীরা কোনো সম্পদ ধন সম্পদকে উত্তরাধিকার হিসেবে রেখে যাই না, বরং আমরা জ্ঞানকে উত্তরাধিকার হিসেবে রেখে যাই। আর যারা জ্ঞান ধারণ করে তারা নবুয়তকে ধারণ করল। আপনি যদি পুরো কোরআনকে বুঝেন বা কোরআনকে যদি ধারণ করেন তাহলে আপনি কিন্তু 100% নবুয়তকে ধারণ করলেন, এবং সুন্নাহকে যদি আপনি বুঝেন তাহলে আপনি 100% নবুয়তকে ধারণ করলেন। কারণ কোরআন এবং সুন্নাহই নবীদের বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজ ছিল। আর এই কাজগুলোই মূলত পরবর্তী যারা জ্ঞান অর্জন করে এবং যারা জ্ঞান বিতরণ করে তারা এই কাজটি করে থাকে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা জ্ঞান অর্জন করে এবং জ্ঞান যারা বিতরণ করে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। শুধু তাই না, আমরা জানি যে এই যে আমরা আজকের যে মাজলিসে আছে এই মাজলিসের বৈশিষ্ট্যটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে রিয়াদুল জান্নাহ। তিনি বলেছেন যখন তোমরা রিয়াদুল জান্নার পাশে দিয়ে যাবে তখন তোমরা সেখান থেকে একটু গ্রাণ গ্রহণ করো। তখন সাহাবায়ে কেরামরা বললেন রিয়াদুল জান্নাহ কি, মানে জান্নাতের বাগান এর পাশে দিয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাকাতু যিকর, মানে এমন একটি আসর যেখানে আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহ দ্বীনের কথা আলোচনা করা হয়, সেটিকে রিয়াদুল জান্নাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই আসরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, দ্বীনের কথা আলোচনা হয়, সেখানে 4টি ঘটনা ঘটে। এক নম্বর হচ্ছে যে সেখানে নাজালাত আলাইহিমুল মালাইকা, মানে তাদেরকে নাজালাত আলাইহিমুস সাকিনা, যে সেখানে মানে সাকিনা মানে প্রশান্তি তাদের উপর নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে। ও হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চারদিক থেকে তাদেরকে ঘিরে রাখে। ও গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে আচ্ছাদন করে রাখে, যেমনিভাবে সামিয়ানা আমাদেরকে বা ছাদ আমাদেরকে বা দেয়াল আমাদেরকে চারিদিক থেকে আচ্ছাদন করে রাখে, এরকম আচ্ছাদন করে রাখে। ওয়াযাকারহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলা তার কাছে যে সকল ফেরেশতারা সিনিয়র ফেরেশতারা আছেন অথবা আর্কএঞ্জেল লিডিং ফেরেশতারা আছেন, যেমন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, এরকম ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন এবং বিনিময়ে আল্লাহ তাআলা তাদের কথা বলছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমার কথা স্মরণ করে তখন আমি তার কথা স্মরণ করি। কি সুন্দর, তাই না? ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন তোমরা যদি আমার কথা স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। মানে আপনি আল্লাহর নাম বলা আর আল্লাহ তাআলা আপনার নাম উচ্চারণ করার মধ্যে কিন্তু বিশাল ব্যবধান আছে। কারণ আমরা সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল কিছু সৃষ্টি কর্তা, তিনি সব কিছুর মালিক। মালিকাল মুলকি তুতুল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাসূল সাল্লাল্লাহু আরও বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আমরা এখন যে পথে আছি এটা কিন্তু হাইওয়ে টু জান্নাহ, এটা কিন্তু জান্নাতের পথ, যেই পথটি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, মানে এরকম একটা হাইওয়েতে আমরা আছি। শুধু তাই না, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদাম বিমা ইয়াসনাউ, যে ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় যারা জ্ঞান অর্জন করার পথে যারা চলে, মানে তলেবুল ইলম যারা, যে আপনারা যারা আছেন আপনাদের জন্য ফেরেশতা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় যেন ওই ডানার উপর নরম তুলতুলে ডানার উপর যেন আপনারা চলতে থাকেন। যেমনিভাবে কোনো একজন অতিথি, মানে মহান অতিথি যদি কোনো একটা জায়গায় যায় তাহলে তার জন্যে লাল গালিছার বিছানা তার জন্যে বিছিয়ে দেওয়া, অথবা তার জন্য ফুল বিছিয়ে দেওয়া হয়, মানে ফুলের উপর দিয়ে তারা হেঁটে যায়, তাদের উপর ফুল ছিটিয়ে দেওয়া হয়। ঠিক ফেরেশতারা আমাদের জন্য ডানাগুলো বিছিয়ে দেন যদি আমরা জ্ঞান অর্জনের পথে চলি। আর যারা জ্ঞান অর্জন করেছেন ওয়া ইন্নাল আলিমা, আর যারা জ্ঞান অর্জন করেছে তাদের জন্যে দোয়া করে ফেরেশতারা, তাদের জন্য দোয়া করে মাছগুলো, গাছগাছালি, পাখিগুলো তাদের জন্য দোয়া করে, এমনকি পিপিলিকও তাদের জন্য দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এই কারণে জ্ঞান অর্জনের পথে আপনারা যারা এসেছেন আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ জ্ঞান অর্জনের সফর এটা নবুয়তের প্রথম সফর। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লামের দিকে তাকান, ইসলামের ইতিহাসে বা সিরার দিকে, তাহলে রাসূল সাল্লাম যখন গারে হেরায়, মানে ঘেরা গুহাতে তিনি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা সমাজ ব্যবস্থায় যে শিরক এবং কুফরি আছে এগুলো নিয়ে চিন্তা করছিলেন, তখন তার কাছে প্রথম কি আসে? কোরআন আসে, কোরআনের ওহী আসে। সে ওহীর প্রথম বক্তব্য কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, পড়ুন
যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, আপনার সেই সম্মানিত রবের নামে পড়ুন, যিনি মানুষকে কলম দিয়ে শিখিয়েছেন এবং তিনি মানুষকে এমন জ্ঞান বা এমন প্রজ্ঞা প্রদান করেছেন যেই প্রজ্ঞা বা যেই জ্ঞান মানুষ জানতো না, মালামি আরাম, যা সে জানতো না। আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দেওয়ার পর এরপরে ফেরেশতাদেরকে বললেন যেন আদমের জন্য সিজদা করে। কিসের কারণে? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, যে আদম আলাইহিস সালামের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্ঞান প্রদান করেছেন এবং ফেরেশতারা কিন্তু সেই কথাই বলেছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো মানে বেশি জ্ঞান নেই, আপনি যতটুকু শিখিয়েছেন কেবল ততটুকুই আমরা জানি, এর চেয়ে বেশি আমাদের কোনো জ্ঞান নেই। সে ফেরেশতারা কিন্তু জ্ঞান অর্জনের সফরে তাদের যাওয়ার প্রয়োজন হয় বা তারা যায় না, সেটা তাদের কাজ না, কিন্তু মানুষের জ্ঞান অর্জনের সফরে তাদেরকে যেতে হয়। যেমনিভাবে মুসা আলাইহিস সালাম তিনি জ্ঞান অর্জনের জন্য তিনি খিদির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, অথচ খিদির কিন্তু নবী না, মুসা আলাইহিস সালাম নবী। তারপর আল্লাহ তাআলা তাকে পাঠালেন যে খিদিরের কাছে যান, সেখান থেকে জ্ঞান অর্জন করে আসুন। জ্ঞান অর্জনের সফর এটা জীবনকে পরিবর্তনকারী সফর। জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে কাজ করতে হয়। সালফে সালিহিন তারা তাদের সময়গুলোকে 3টা ভাগে ভাগ করতেন, এর মধ্যে একটা ভাগ রাখতেন জ্ঞান অর্জনের জন্য, সেটি দিনই জ্ঞান অর্জন, এখানে প্রাইম। আমাদের সালাফদের সময় যদি আমরা তাকাই তাহলে দেখবো যে তারা দৌড়াদৌড়ি করতেন দিনই জ্ঞান অর্জন করার জন্য। আপনি যদি দেখতেন যে কেউ রাস্তায় দৌড়াচ্ছে তাহলে বুঝতেন যে তিনি তালিবুল ইলম, মানে দিনই জ্ঞান অর্জন করছেন। আপনি কোনো একজন মানুষ মারা যাওয়ার পর তাকে যে সকল প্রশ্নগুলো করা হবে তার মধ্যে সবগুলি দিনই জ্ঞান রিলেটিং। মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান হাদার রাজুল ওয়ামা ইলমুকা, মানে অথবা ওয়ামা আমালুকা বিমা আলিমতা, যে তোমার রবকে, তোমার নবীকে, অথবা তোমার দিন কি এবং তুমি কি জ্ঞান অর্জন করেছো, কি আমল করেছো। দেখুন এগুলো কিন্তু প্রশ্ন হবে। সো অল অফ দিস কোয়েশ্চেন্স আর সামহাউ আর দ্য রিলেটিং টু দি নলেজ। আমরা কি জ্ঞান অর্জন করছি? এখন দুনিয়ায় এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আমরা দুনিয়ার জ্ঞান অর্জন করছি, যেটা আমাদেরকে আল্লাহ সম্পর্কে মানে জ্ঞাত করে না, আল্লাহ সম্পর্কে অথবা আল্লাহর দিন সম্পর্কে বা মানব জাতি কোত্থেকে আসছিল, কোথায় তাদেরকে আবার যেতে হবে, এই পৃথিবীতে তারা কতদিন থাকবে, এখানে থাকার পর তাদের অবস্থা কী হবে, এই সম্পর্কে থেকে কোনো আলোচনাই করার কোনো সুযোগ রাখা হয়নি। বরং আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে দেখছি যে এখানে জ্ঞান বিতরণী করা হচ্ছে না। অথচ আমরা যদি জ্ঞানের মৌলিক বিষয় দেখি, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তাকে আপনি চেনেন না, অথবা আপনি কি উদ্দেশ্যে পৃথিবীতে আছেন তা আপনি জানেন না, আপনার মৃত্যুর পর আপনি কোথায় যাবেন সেটি আপনি জানেন না, এবং আপনি কোন পথে চললে আপনার সফলতা আসবে সেটি আপনি জানেন না। তাহলে আমরা জানি কি? আমরা কেবল কিছু বই পড়ছি, যেই বইগুলো আমাদেরকে কেবল মানে বাজারে চাকরি পাওয়ার জন্য বা একজন চাকর হিসেবে আমাদেরকে মানে উপযুক্ত করে তোলে, এতটুকুই ব্যাস। একজন চাকর হিসেবে মানে একজন মানি আর্নার অথবা ব্রেড আর্নার, কেবল আমরা বা মানি মেশিন হিসেবে কেবল আমাদেরকে তৈরি করে যে আমরা টাকা ইনকাম করবো, এতটুকু কেবল আমাদেরকে মানে যোগ্য একজন চাকর হিসেবে আমাদেরকে তৈরি করছে। কিন্তু আমার বেসিক মানে উদ্দেশ্য কি, লক্ষ্যকে, আমি কোত্থেকে আসলাম, কেন আসলাম, কিভাবে আসলাম, কোথায় যাব, যাওয়ার পরে কি হবে, আমার এই কাজের জন্য কি আমাকে জবাবদিহি করতে হবে কিনা, কোন পথে আমাকে চলতে হবে, আমি কিন্তু কিছুই জানি না। সেই সংক্রান্ত আমাদের জ্ঞান একেবারেই নাই। দিনী জ্ঞান ছাড়া কোনো উপায় নাই। এটা এই সময় আরও বেশি দিনী জ্ঞান অর্জন করা দরকার। ঘরে বেশি থাকুন, ঘর থেকে বাইরে কম যান। ঘরে থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় দেন যতটুকু, বাইরে যাওয়া দরকার ততটুকু যান। বন্ধুদেরকে বলবো যে আপনারা প্রচুর পরিমাণ বই কেনুন, প্রচুর পরিমাণ দিনই জ্ঞান অর্জন করুন। এর পাশাপাশি দুনিয়া পরিচালনা করার জন্য স্কিল অর্জন করেন বটে, কিন্তু দুনিয়ার স্কিলের পেছনে কতটুকু সময় দিচ্ছেন না দিনের পেছনে কতটুকু সময় দিচ্ছেন, এটা আপনাকে পরিমাপ করতে হবে। এর জন্য একেবারে আকাশ পাতাল না হয়ে যায় যে এখানে আপনার অফুরন্ত সময় দিনরাত দৌড়াচ্ছেন, কিন্তু এই জায়গায় আপনার কোনো সময় নেই।